আজ যখন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, দেখছি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। তো তার মধ্যে তো আমি মর্নিং ওয়াক করতে যেতে পারবো না, আর বাইরের কাজগুলোও সারতে পারবো না। বাইরের কাজ বলতে এই ঝাঁট দেওয়া, নেতা দেওয়া, বাসন মাজা, এগুলো করতে পারা যাবে না। ভিজে যাব, অত সকালবেলা ভিজে গেলে তো হবে না। সেই জন্য আমি একটু সেলাই করতে বসে গেলাম। তখন দেখছি কারেন্ট চলে গেছে, ল্যাম্প জ্বেলেই আমি সেলাই করছি। এই যে ঝিরঝির ঝিরঝির করে যে বৃষ্টি পড়ছে, ওর মধ্যেই আমার বর গাছের ফুলগুলো সব তুলে দিল। দিদি তো বাড়িতে নেই, দিদি বাড়িতে থাকলে দিদি ফুলগুলো তোলে। এবারে দিদি নেই বলে আমার বর ফুলগুলোকে সব গাছ থেকে তুলছে, তুলে আর গোছ করে রেখে দেবে। আমি পুজো করব যখন, তখন ওগুলো দিয়ে পুজো করব। ফুলের মধ্যে এই যে কাঞ্চন ফুল, লাল জবা, সাদা জবা, বিবেকানন্দ জবা, অপরাজিতা, কলকে ফুল, সন্ধ্যামণি, এইসব ফুল দিয়ে এক ঝুড়ি ফুল তুলেছে, আমাদের সব গাছের ফুল এগুলো। তারপরে 10টার সময় দেখছি না কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম করে বর্ষার যেরকম বৃষ্টি সেরকম করে হচ্ছে। রোদের সকাল থেকে তো ঝিরঝির করে হচ্ছিল, 10টার সময় এবার গদগদ করে হচ্ছে। রোদের একটুও দেখা নেই, কাপড় জামা কিছুই শোকোচ্ছে না, সব বৃষ্টিতে ভিজে স্যাঁতসেঁতে দুর্গন্ধ হচ্ছে। এইভাবেই বর্ষাকালটা চলবে, কখনো রোদ কখনো বৃষ্টি, মৌসুমি বায়ু আসবে। এইভাবেই মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ব্লগটি শেষ করলাম।